তানভীর তারেক এই লোকটা একটা ফালতু, এক নাম্বার ফালতু লোক। সে রায়হান রাফিকে বড় করতে যায় শাকিব খানকে ছোট করছে। ফেসবুকে একটা পোস্ট দিছে যে শাকিব খান নাকি রায়হান রাফিকে ধরে রাখতে চায়, রায়হান রাফিকে হাত করে রাখতে চায়। এই মিয়া, এটা শাকিব খান। এমন রায়হান রাফি শাকিব খান পকেটে করে ঘোরে। এমন রায়হান রাফি শাকিব খান জন্ম দেয়। এইসব কথা বলার সাহস আপনি কোথায় পেলেন? শাকিব খানের ভক্তরা আপনাকে এত এত ধুলাই করে, আপনার কি লজ্জা শরম নাই? সুন্দর করে আস্তে আস্তে কথা বলেন, কথা শুনে মনে হয় কত ভালো, কত ভদ্র, ভালো কথা বলেন। কিন্তু শাকিব খানের পিছে লাগে আছেন, শাকিব খানকে খোঁচাখুচি করেন। রায়হান রাফির জীবনে তুফান ছাড়া কোনো হিট সিনেমা নাই। ওই যে পরাণ বলেন, সুরঙ্গ বলেন, ওইসব কি হিট? হিট কাকে বলে বোঝেন? শাকিব খানের ফলোপ সিনেমাও ওই পরাণ, সুরঙ্গ তার থেকে বেশি চলে, তার থেকে বেশি দর্শক দেখে। রায়হান রাফি কি একটা হিট সিনেমা দিতে পারছে তুফানের মতো? সারা বাংলাদেশ ব্যাপী হিট। ওই যে সিনেপ্লেক্সে ভালো গল্প হলে কয়েকদিন কয়েকটা শো নিয়ে হাউসফুল চলে, ওইটাতেই সীমাবদ্ধ। ওইটা সিনেমা না। শুধু সিনেপ্লেক্সে চললে সেটাকে সিনেমা বলে না। সিনেমা সেটা যেটা কিনা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার দর্শক নিয়ে 500+ শো নিয়ে দিন রাত হাউসফুল যাবে, সেটা হচ্ছে সিনেমা। সেটা হচ্ছে তুফান, বরবাদ, শাকিব খানের ছবি। কোনো রায়হান রাফি ঠায়হান রাফির টাইম নাই। শাকিব খান ছাড়া তুফানের মতো একটা হিট সিনেমা দেখ, বরবাদের মতো একটা হিট সিনেমা দেখ কেউ, সেদিন বুঝবো যে না, শাকিব খানের সামনে দাঁড়ানোর মতো কেউ আছে। শুধু ওই সিনেপ্লেক্সে 150-200 লোক নিয়ে হাউসফুল হয়ে যায় একটা শো, ওইখানে 10-15 দিন হাউসফুল দিয়া ওইসব কোনো খাওয়া নাই। এই কয়েক বছরের মধ্যে শাকিব খানের সবচেয়ে কম চলছে রাজকুমার। সেই রাজকুমারও ওই সুরঙ্গ, পরাণ, হাওয়া, ওই সব সিনেমা যতগুলো দর্শক দেখছে তার থেকে বেশি দর্শক দেখছে রাজকুমারটা। যদিও টাকা কম পাইছে, রাজকুমারও সারা বাংলাদেশ জুড়ে চলছে। প্রথম 1 সপ্তাহ ভালোই চলছে, পরে আস্তে আস্তে কমছে। সারা বাংলাদেশ জুড়ে সিনেমা চালানো এত সহজ না। যেদিন পারবো কেউ, সেদিন বলবো যে না, শাকিব খানের সামনে কেউ আছে। ওই সিনেপ্লেক্সে সিনেমা চালিয়ে ওই সিনেপ্লেক্সে দর্শক যাইতেই পারে। যারা টেলিভিশনের দর্শক তারা ওই সিনেপ্লেক্সে যাইতেই পারে। সিনেপ্লেক্স দিয়ে কখনো সুপারস্টার হয় না, সিনেপ্লেক্স দিয়ে কখনো স্টারডম আসে না। সিঙ্গেল স্ক্রিনে চালাতে হবে, মধুমিতায় চালাতে হবে। মধুমিতায় 1000+ সিট, ওইখানে হাউসফুল দিতে হবে টানা 1 মাস। সেদিন বলবো যে না, কেউ আছে। আর এই তানভীর তারেক এত শাকিব খানের বক্তব্যটাতে এত গাইল খায়, তাও শরম নাই। বলতাছে রায়হান রাফি সব, রায়হান রাফির জন্য নাকি শাকিব খান টিক্কা আছে। আগে তো বললাম, এমন রায়হান রাফি শাকিব খান জন্ম দেয়। একটা জন্ম দিয়ে লাইছে মেহেদী হাসান হৃদয়। রায়হান রাফির থেকে ভালো পরিচালক প্রমাণ করে দিছে। মেকিং বলেন, গল্প বলেন, সব কিছুতে প্রমাণ করছে মেহেদী হাসান হৃদয় যে রায়হান রাফির থেকেও সে ভালো পরিচালক হওয়ার যোগ্যতা রাখে। রায়হান রাফি অবশ্যই একজন ভালো পরিচালক, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু ওই সিনেপ্লেক্স, একটা কথা বারবার বলি, সিনেপ্লেক্স দিয়ে কখনো স্টার হয় না। সিনেপ্লেক্সে ছবি চালিয়ে সে কখনো তার পায়ের নিচে মাটি শক্ত হয় না। এই যে অনেকেই বলে যে পরাণ, সুরঙ্গ, হাওয়া এসব ছবি সুপারহিট, তারপরেও কেন এসব ছবির প্রযোজক আর সিনেমা বানায় নাই? এগুলা একটাও সুপারহিট ছবি না, সব ফ্লপ। সিনেমা বানাইছে 1 কোটি টাকা দিয়ে, ওই সিনেপ্লেক্সে তো এমনি টিকিটের দাম বেশি, ওই টিকিটের টাকাটা উঠে আসছে সিনেপ্লেক্স থেকে। সিনেপ্লেক্সে একটু মোটামুটি ভালো চলছে, কিন্তু প্রযোজক টাকা পায় নাই, প্রযোজকের কোনো লাভ নাই। সিনেমাটা একটু ভালো চলছে, সিনেপ্লেক্সে 1.5 কোটি টাকার টিকিট বিক্রি করছে, টিকিটের টাকাটা আসছে, কিন্তু প্রযোজক তার লগ্নি ফিরে পায় নাই। প্রযোজকের লস, কিন্তু পরিচালকের লাভ। পরিচালক বলতাছে
যে সিনেমা সুপারহিট, সিনেমা ব্লকবাস্টার, আমার স্যাডের ব্লকবাস্টার। ব্লকবাস্টার হলে অবশ্যই সিনেমা বানাইতো ওইসব প্রযোজক, কিন্তু আর বানায় নাই। কিন্তু শাকিব খানের প্রযোজক দেখেন, প্রত্যেকটা সিনেমার প্রযোজক শাকিব খানকে নিয়ে আবার সিনেমা বানায়। শাকিব খানের সিনেমা যেইটা সুপারহিট হয় সেটা হচ্ছে আসল হিট, সেটা হচ্ছে সুপার ডুপার হিট। এছাড়া অন্য যেই সব সিনেমাকে সুপারহিট বলা হয় একটাও সুপারহিট না। শাকিব খানের ফ্লপ সিনেমার থেকেও কম চলছে, কম দর্শক দেখছে। ওই যে প্রিয়তমা এবং সুরঙ্গের সময় বলছিল হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি কাকে বলে? কোথায় রয়েছে আগরতলা আর কোথায় রয়েছে চকির তলা? যদি দর্শক হিসাব করা হয় যে কতজন দর্শক দেখছে, তাহলে প্রিয়তমার 100 ভাগের 5 ভাগও দেখে নেই সুরঙ্গ। প্রিয়তমা যদি 100 মানুষ দেখে থাকে, সুরঙ্গ দেখছে মাত্র 5 জন মানুষ, তাও সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্স দিয়ে কাজ হবে না, টিকিট বিক্রি করছে কিছু টাকার, তাও প্রিয়তমার সমান টিকিট বিক্রি করতে পারে নাই। প্রিয়তমার 5 ভাগের 1 ভাগও টিকিট বিক্রি করতে পারছে কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু বলে কি সুপারহিট, মুখামুখি, হাড্ডাহাড্ডি লড়াই। এই রায়হান রাফি তো আগে থেকে চাপাবাজ, চাপার তো শেষ নাই। কোনো সুপারহিট সিনেমা এখন অব্দি উপহার দিতে পারে নাই। একমাত্র শাকিব খানকে নিয়ে তুফান বানাইয়া সত্যিকারের হিট যেটাকে বলে সেটা দিয়েছে। শাকিব খান ছাড়া একটা হিট সিনেমা উপহার দেখ, একটা ব্লকবাস্টার সিনেমা সারা বাংলাদেশ জুড়ে চালিয়ে দেখাক 1-2 মাস পর্যন্ত, তখন বুঝবো। এছাড়া এসব পরিচালকদের কোনো খাওয়া নাই সিনেপ্লেক্সে চালাইয়া। আর এই তানভীর তারেক রায়হান রাফির চামচামি করতেছে, শোতে ডাকলে আসে, এই জন্যে রায়হান রাফি সব, রায়হান রাফি এই সেই, কিছুই না রায়হান রাফি। এমন পরিচালক অনেক আছে বাংলাদেশে। ভালো গল্প নিয়ে সিনেমা বানালে সিনেপ্লেক্সে যে কারো সিনেমা কয়েকদিন হাউসফুল যেতেই পারে। আবার বলতেছেন যে শাকিব খান হীরা চিনতে ভুল করে না, রায়হান রাফিকে হাত করে রাখতে চায়। হায় রে মিয়া, শাকিব খান এটা 70-80 জন ডিরেক্টরের সাথে কাজ করা ছেলে শাকিব খান, 70-80 জন ডিরেক্টরের সাথে কাজ করা নায়ক শাকিব খান। এমন রায়হান রাফি পকেটে করে ঘোরে শাকিব খান। রায়হান রাফি সিনেমাটা ভালো বানাতে পারে, এই জন্যে শাকিব খান রায়হান রাফিকে সুযোগ দিছে। শাকিব খান সব সময় যারা ভালো কাজ করে তাদেরকে সুযোগ দেয়, যাদের মধ্যে প্রতিভা আছে তাদেরকে সুযোগ দেয়। মেহেদী হাসান হৃদয়কে সুযোগ দিয়েছে, হিমেল আশরাফকে সুযোগ দিয়েছে, রায়হান রাফিকে সুযোগ দিয়েছে। শাকিব খান সুযোগ দেয়। শাকিব খানের পায়ের নিচে সব ডিরেক্টররা, প্রযোজকরা পড়ে থাকে, শাকিব খান কারো কাছে যায় না। বুঝতে পারছেন? কথাবার্তা যা বলবেন একটু হিসাব করে বলবেন। শাকিব খানকে নিয়ে যে কোনো একটা মন্তব্য করার আগে ভাববেন এটা শাকিব খান, এটা বাংলা সিনেমার অন্য কোনো নায়ক না। শাকিব খান কথাবার্তা বললে একটু চিন্তা ভাবনা করে বলবেন। সাকিবিয়ানদের কথা মাথায় রাখবেন। সাকিবিয়ানরা কিন্তু শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে তাকে ছাড়ে না, সে যেই হোক না কেন। আপনাকে সাকিবিয়ানরা আরও কয়েকবার ধুলাই করেছে, তাও আপনার শিক্ষা হয় নাই। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন শ্রদ্ধেয় স্বপন চৌধুরী ডিরেক্টর, সেও আপনাকে ধুলাই করলো এই কারণে। তাও আপনি শুধরাবেন কিনা সেটা সন্দেহ আছে। শুধরে যান, এখনো সময় আছে, নিজেকে সামলান, এখনো সময় আছে, নিজেকে শুধরান। অন্তত শাকিব খানকে নিয়ে কোনো কথাই আপনি বললেন না। আপনার মতো আপনি থাকেন, আপনি রায়হান রাফিকে প্রশংসা করেন, কিন্তু শাকিব খানকে টাইনেন না। শাকিব খানকে টানলে কিন্তু আপনার খবর আছে, বলে দিলাম। আপনাকে হয়তো সামনাসামনি গিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু আপনাকে কিন্তু মেসেঞ্জারে, ইনবক্সে আপনার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছাড়বে শাকিব খানের ভক্তরা, রাগে জিতবে। তাই খেপাবেন না, শাকিব খানের ভক্তদেরকে খেপাবেন না উল্টাপাল্টা কথা বলে। আপনি সারা দিন প্রশংসা করেন, রায়হান রাফি হোক আর যে মনে হয় সে হোক, কিন্তু শাকিব খানকে টাইনেন না। আপনার মতো আপনি থাকেন, যত সব ফালতু। তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন,
আরেকটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।